আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আজকের এই রিভিউতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ। দর্শক, আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আপনারা, যে প্রতিবেদনগুলোতে আমি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা দেখিয়েছি। আজকে একটি ফলের গাছ দেখাবো, যে ফলটির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ৩ উল্লেখ করেছেন, আর এই ফলটি হচ্ছে জয়তুন। আর এই জয়তুন নিয়ে মানুষের মধ্যে অনেক আগ্রহ আছে, যেহেতু এই ফলের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। যারা মিডল ইস্টে যান বা ইউরোপে যান, আপনারা বাংলাদেশে ব্যাক করার সময় কিন্তু জয়তুন তেল বা জয়তুন ফলটা নিয়ে আসেন। এটা মানুষ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমাদের দেশে জয়তুন গাছে ফল ধরে কিনা এবং জয়তুন গাছ কেমন, আজকে আমি আপনাদেরকে সেটা বলবো। অনেকে আছেন এই জয়তুনের চারা সংগ্রহ করেন নার্সারি থেকে। তো দর্শক, চলুন আমরা এই জয়তুন ফলের গাছটা দেখি কেমন, এবং এটা আমাদের বাংলাদেশে হয় কিনা সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বলবো। দর্শক বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আমাদের নার্সারির অন্য একটি প্রান্তে, যেখানে এই জয়তুনের চারাগুলো রাখা আছে। আমি এখন সেই জয়তুনের চারাগুলো আপনাদেরকে দেখাবো, এবং আমাদের বাংলাদেশে জয়তুন ফল কেমন হয় বা আদৌ হয় কিনা সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন দর্শক, আমরা আমাদের সংগ্রহে থাকা এই জয়তুনের চারাগুলো আপনাদেরকে দেখাই। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে যে চারাগুলো, এই সবগুলো চারা হচ্ছে জয়তুন ফলের চারা, যে ফলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ৩ উল্লেখ করেছেন। এই ফলটার তেল এবং এই ফলটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যারা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে থাকেন, আপনারা কিন্তু দেশে ব্যাক করার সময় এই জয়তুনের তেল নিয়ে আসেন, যেটাকে আমরা অলিভ অয়েল জানি, সেটা হচ্ছে এই জয়তুনের তেল। আর এই জয়তুন তেল উৎপাদনে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আছে স্পেন। এই স্পেনের জয়তুনের তেল সারা পৃথিবীতে খুব সমাদৃত। তবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অনেক দেশে এই ফলটা অনেক বেশি পরিমাণে হয়, এবং এটা বাণিজ্যিকভাবে ব্যাপক আকার এরিয়া নিয়ে চাষ করা হয়। কিন্তু অনেকে আছেন বাংলাদেশে এসে এই জয়তুনের চারা নার্সারি থেকে সংগ্রহ করেন। দেখা গেছে আপনারা এই চারাগুলো বাসার ছাদে ড্রামে রোপণ করেন বা আপনাদের বাড়ির আঙিনায় রোপণ করেন, ফল পাবেন সেই আশায়। কিন্তু এখনো পর্যন্ত এই জয়তুন গাছে বাংলাদেশে কারো কাছে ফল হতে দেখিনি, বা কারো কাছে ফল হয়েছে এমনটাও শুনিনি। তবে বাংলাদেশে জয়তুন গাছ হয়, কিন্তু বাংলাদেশের যে মাটি বা ওয়েদার আছে, সেই ওয়েদারে জয়তুন ফল কখনো হবে না। যদি হতো তাহলে আর অনেক বছর আগেই হতো, কারণ এই জয়তুনের গাছ বাংলাদেশে অনেক বছর হয়েছে, বাংলাদেশে এটা এসেছে, কিন্তু কারো কাছে ফল হয়নি। আমি এখন সেই জয়তুন গাছের পাতা দেখাচ্ছি আপনাদের। দর্শক, আপনারা দেখেন, এখানে যে ছোট পাতাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জয়তুন গাছের পাতা, এবং অনেকটা মেহেদি পাতার মতো ছোট ছোট এবং ঘন ঘন হয়ে থাকে। আর এই গাছে এখন পাতা কম, কারণ শীতকালে জয়তুনের পাতা ঝরে যায়, এবং শীতের পরে আবার সেই পাতাগুলো নতুন কুড়ি ছেড়ে বের হয়। তারপরে দেখতে পাচ্ছেন যে নতুন পাতা হচ্ছে। এ হচ্ছে জয়তুনের কলম চারা। তো অনেকে আছেন এই নার্সারির প্রতিবেদন দেখে আপনারা এই জয়তুনের চারাগুলো অনেক দাম দিয়ে রোপণ করেন। আমি বলতে চাই যে এই জয়তুনের চারা আপনারা অনর্থক রোপণ করবেন না, যেহেতু এটা বাংলাদেশে হয় না। গাছ হয় কিন্তু ফল হয় না। আপনি বলতে পারেন যে আমাদের সংগ্রহে এখানে চারা আছে, আমরাও সংগ্রহ করে রেখেছি। অনেকে চায়, আমরা বলে দিই যে ফল বাংলাদেশে হয় না, তারপর অনেকে নেয়। কিন্তু আমি কাউকে উৎসাহ করি না যে এই জয়তুনের চারা আপনারা লাগান। তো দর্শক, আমি বলবো যে আপনারা এই চারাগুলো লাগায়েন না, অনর্থক সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।